আজকে আমি তোমাদের প্রথম পত্রের ভেক্টরের পরবর্তী লেকচারের থেকে পড়াবো। আজকে আমি তোমাদের পড়াবো স্কেলার গুণন বা ডট গুণন কাকে বলে এবং ভেক্টর গুণন বা ক্রস গুণন কাকে। দুটি ভেক্টরের গুণফল যদি একটি স্কেলার রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন। আর দুটি ভেক্টরের গুণফল যদি ভেক্টর রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। তাহলে আমরা এখন পড়াবো স্কেলার গুণন। ধরা যাক এ ও বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে স্কেলার গুণন বা ডট গুণন লেখা হয় এইভাবে a ডট b সমান সমান ab cos থিটা। তাহলে কি বললাম, দুটি ভেক্টরের গুণফল যদি স্কেলার রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। তাহলে ধরি এ ও বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে স্কেলার গুণন লেখা হয় এইভাবে, আর মুখোচ্চারণ করা হয় এ ডট বি। আর এই ডট গুণনের মান কি হবে, এই ভেক্টর দুটোর মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজের গুণফলের সমান। কি বললাম কথাটা আবার একটু খেয়াল করো, যে দুটি ভেক্টরের গুণফল যদি স্কেলার আসে তাহলে এই ধরনের গুণনকে স্কেলার গুণন বা ডট গুণন বলে। আর এই ডট গুণনের মান কি হবে, এই ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কজের গুণফলের সমান। তাহলে আমরা স্কেলার গুণন বা ডট গুণন বুঝলাম, এইটা কিন্তু একটা স্কেলার রাশি। আর এই স্কেলার গুণন অবশ্যই শূন্য পায় এর ভিতরে সীমাবদ্ধ হবে। তাহলে আমরা স্কেলার গুণন বুঝতে পারলাম। এবার ভেক্টর গুণন বা ক্রস গুণন কাকে। দুটি ভেক্টরের গুণফল যদি ভেক্টর রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। আর এই ক্রস গুণন লেখা হয় এইভাবে, আর মুখে উচ্চারণ করা হয় এ ক্রস বি। কি বললাম কথাটা, তাহলে ক্রস গুণন লেখা হয় এইভাবে আর মুখে উচ্চারণ করা হয় এ ক্রস বি। এইটাকে বলা হয় ক্রস গুণন। আর এই ক্রস গুণনের মান কি হবে, এই ভেক্টর দুইটার মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। কিন্তু এটা একটা স্কেলার রাশি হয়ে গেছে, আমাকে দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর বানাতে হবে। এর জন্য আমরা কি করব, একটি ভেক্টর রাশিতে স্কেলার রাশিকে গুণ করলে ভেক্টর রাশি। তাহলে কি আমাকে এমনভাবে একটা ভেক্টরটা গুণ করতে হবে যাতে কোনো মানের চেঞ্জ না হয়। এই জন্য আমি যদি একটা ইউনিট ভেক্টর দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা ভেক্টর হয়ে যাবে। এই কথাটা কি বুঝতে পারছো আমি কি বললাম? আর একবার রিপিট করছি, দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে এই ধরনের গুণনকে ভেক্টর গুণন বা ক্রস গুণন বলে। আর এই ক্রস গুণনের মান কি হবে, দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান। তাহলে আমি এখানে লিখছিলাম এ ক্রস বি সমান সমান এ বি সাইন। কেন একটা হাতটা গুণ করলাম, কারণ এই অংশটা একটা স্কেলার রাশি, একে যদি ভেক্টর বানাতে চাই তাহলে অবশ্যই একটা ভেক্টর দিয়ে তাকে গুণ করতে হবে। আর সেই ভেক্টরটা এগুলি হতে হবে যাতে তার কোনো মানের চেঞ্জ না হয়। তাই আমি একটা ইউনিট ভেক্টর দিয়ে এখানে গুণ করেছি, এর ফলে এটা একটা ভেক্টর রাশি হয়ে গেছে। আর যেহেতু এটি একটি ভেক্টর রাশি তাহলে তার দিক আছে, এই দিকটা কোন দিকে হবে, ডান হাত স্ট্রোক নিয়ম অনুসারে যদি এ এবং বি দুটি ভেক্টর হয়, এখানে যদি আমরা ডান হাতে স্ক্রু রাখি তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে স্ক্রুটিকে যদি ঘোরানো হয় তাহলে স্ক্রুটা যেদিকে যাবে এ ক্রস বি এর দিক হবে সেই।
ধরে নাও আমি এখানে ডান হাতে স্ক্রুটা রেখেছি। স্ক্রুটাকে যদি এ ভেক্টর থেকে বি ভেক্টর দিকে ঘোরাই তাহলে স্ক্রুটা কিন্তু খুলে, আর খুললে স্ক্রুটা কোন দিকে যায়? উপরের দিকে। কাজে এ ক্রস বি এর দিক হচ্ছে উপরের দিকে, অর্থাৎ এইটাই হচ্ছে ইটা হেড বা এ ক্রস বি এর দিক। আর যদি বি ক্রস এ অর্থাৎ বি থেকে এর দিকে ঘোরাই তাহলে কিন্তু স্ক্রুটি টাইট হয়, অর্থাৎ নিচের দিকে যায়, নিচের দিকে যায়। সেক্ষেত্রে এর ছবিটা কিরকম হবে? এইরকম। এর ছবিটা হবে এরকম, এ ক্রস বি এ ভেক্টর বি ভেক্টর, এটা হচ্ছে থিটা, এই দিকে হবে থিটা এর দিক, বি ক্রস এ। তাহলে আমরা ডান হাতের স্ক্রুটিং অনুসারে বুঝতে পারলাম এ ক্রস বি এর দিক হচ্ছে উপরের দিকে আর বি ক্রস এর দিক হচ্ছে নিচের দিকে। এটাই গেল আমাদের ক্রস গুণ। এবার আমরা পড়াবো যে স্কেলার গুণন বিনিময় সূত্র মেনেছে, ডট গুণন বিনিময় সূত্র মেনেছে। কিভাবে? দেখো, আমরা বিনিময় সূত্র যখন পড়াইছিলাম তখন করেছিলাম পি ক্রস কিউ সমান সমান কিউ ক্রস পি, পি প্লাস কিউ সমান সমান কিউ প্লাস পি। এইটা হচ্ছে বিনিময় সূত্র। তাই আমাদের এখন আমি করাবো যে ডট গুণন বিনিময় সূত্র মেনেছে। তাহলে আমরা একটু লিখি ডট গুণন বিনিময় সূত্র মেনেছে। উত্তরটা কি লিখব? ধরা যাক এ ও বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। সুতরাং এ ডট বি সমান আমরা লিখতে পারি এ বি cos থিটা। এটার নাম দিলাম 1 নম্বর ইকুয়েশন। আবার বি ডট এ আমরা সমান সমান লিখতে পারি বি এ cos থিটা সমান সমান এ বি cos থিটা। তাহলে এটার নাম দাও 2। তাহলে 1 নং ও 2 নং হতে লিখতে পারি এ ডট বি সমান সমান বি ডট এ। তার মানে ডট গুণন বিনিময় সূত্র মেনেছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডট গুণন বিনিময় সূত্র মেনেছে। এবার আমরা দেখাবো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এখনকার প্রশ্নটা আমি কি করাবো? ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। তাহলে আমরা কি লিখতে পারি? ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। ক্রস গুণন বিনিময় সূত্র
মেনে চলে না। তাহলে উত্তর ধরা যাক এ ও বি দুটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা। ডান হাতের স্ক্রু নিয়ম অনুসারে এ ক্রস বি এর দিক হচ্ছে উপরের দিকে। কি বললাম কথাটা? একটু আগে আমরা ডান হাতের স্ক্রু নিয়মটা বলেছি। তাহলে ডান হাতের স্ক্রু নিয়ম অনুসারে এ ক্রস বি এর দিক হবে উপরের দিকে। ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে এ ক্রস বি এর দিক হবে উপরের দিক। এ ক্রস বি এর দিক হবে উপরের দিক। আর বি ক্রস এ যদি লিখি আমরা মাইনাস এ বি সাইন থিটা ইটা, এটা নাম্বার 2। ডান হাতে স্ক্রু নিয়ম অনুসারে বি ক্রস এ এর দিক হবে নিচের দিকে। তাহলে ডান হাতে স্ক্রু বি ক্রস এ এর দিক হবে নিচের। তাহলে আমরা 1 নং এবং 2 নং থেকে দেখতে পারি যে a ক্রস b আর b ক্রস c সমান। তাহলে 1 নং ও 2 নং হতে লিখতে পারি a cross b is not equal to b cross a, অর্থাৎ ক্রস গুণন বিনিময় সূত্রটা মেনে চলে না। তাহলে ঠিক আছে, আজ এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আমরা এর পর থেকে আলোচনা করব। আজকের মতো এখানেই রাখছি। সবাইকে ধন্যবাদ।